হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম ভালোবেসে রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের আমি দেবো স্পেশাল চিকেন তারকা মশালার রেসিপি। এই যে দেখতে পাচ্ছ, চিকেনে তারকা দেওয়ার জন্য একটা টমেটো পেঁয়াজ এগুলো আর কি তারকা করা হচ্ছে। তো এরই রেসিপি দেবো। তো খুব ডিলিশিয়াস রেসিপি। তবে তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্সরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। তো ডিলিশিয়াস এই রেসিপিটা চলো শেয়ার করে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ চিকেন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর একটু চিকেনের ছোট পিস করে নিয়েছি। আর সঙ্গে লাগছে সর্ষের তেল। এবার তেলটা গরম করতে দেবো, তার আগে একটা স্পেশাল মশলা বানিয়ে নিই। এখানে দিচ্ছি ধনিয়া, একটু মৌরি 1 চামচ করে, দেবো একটু জয়িত্রী, তার সঙ্গে দেবো 8-10টা লবঙ্গ, একটু দারচিনি আর একটু এলাচি। তো 8-10টা এলাচ দিয়েছি এখানে। এবার মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, মানে গোটা জিরে সরি, আর দেবো একটু কসুরি মেথি। তো এটা প্রথমে আর কি একটু ড্রাই রোস্ট করে নিই। মিনিট খানিক এটা শুকনো কড়াইয়ে ভেজে দিলেই এর ময়েশ্চারটা উড়ে যাবে। এবার এর সঙ্গে দিয়ে দেবো একটু নুন। নুনটা দিয়ে নেওয়ার ফলে কি হয়, মশলা যখন মাংসতে দেবে তখন আর গ্যালা পাকাবে না বা লামস হবে না। এই নুন জলকে অ্যাবজর্ব করে নেয়, সহজেই মশলাটা মিশে যাবে। যাই হোক, বলতে বলতে তেল গরম হয়ে গেছে। একটু জিরে, একটু তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়ে নিলাম। তার সঙ্গে দিয়েছি একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এটা হালকা করে সটে করে নেব। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এতে কী হয়, ময়েশ্চারটা রিলিজ করে যায়, মানে ময়েশ্চারটা রিলিজ করে টমেটো আর পেঁয়াজের। আর নুনটা একটু বুঝেই দিতে হবে, কারণ ওইদিকে মশলাতেও একটু নুন দেওয়া হয়েছে। যাই হোক, পেঁয়াজ টমেটোটা সটে হয়ে গেছে, সঙ্গে চিকেনটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো একটু টমেটো আর পেঁয়াজের পেস্ট, আর সঙ্গে দেবো আদা আর রসুনের পেস্ট দিয়ে এটাও ভালো করে মিক্সড করে নেব, এর যেন কাঁচা গন্ধটা না থাকে। তো ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার সেই সঙ্গে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো, সঙ্গে দেবো হলুদ গুঁড়ো। তো এটা দিয়েও ভালো করে মিক্সড করে নেব। যাতে মশলাগুলো সমস্ত চিকেনের গায়ে ঢোকে। এবার টক দই নিয়ে নিয়েছি, একটু টক দই ফাটিয়ে রেখেছি। এখানে কিছুটা টক দই দেবো, আর একটা স্পেশাল মশলা বানাবো সেটাও দিয়ে দেবো। এখানে টক দইটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম বা ভালো করে মিশিয়ে নিলাম। আর এই যে স্পেশাল মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এই মশলাটাও দিয়ে দেবো। এবার সেই সঙ্গে কিছুটা আমন্ড, 8-10টা আমন্ড এটা নিয়েছি, এটা হালকা ক্র্যাশ করে নেব। মানে রুটির সাথে বা খেলে বা ইয়ের সাথে খেলে, ভাতের সাথে যদি 2-1টা আমন্ডের দাঁতে পড়ে খুব খেতে ভালো লাগে। এই জন্য আমন্ডটা ক্র্যাশ করে নিয়ে এখানে দিয়ে মিশিয়ে নেব। এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি, সেটা ভাজা পেঁয়াজ, কাজু আর টক দই দিয়ে সেটা একসাথে ফাটিয়ে নিয়েছি বা পেস্ট করে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি, যা বলতে পারো। সেটাও দিয়ে দেবো। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার নাড়তে থাকতে হবে, একটু নেড়ে নিতে হবে।
বেশিক্ষণ নাড়া যাবে না, কারণ লেগে যাবে, কাজু থাকে। এবার দিয়ে দিচ্ছি জল। এখানে আমি মশলা ধোয়া জলটাই ইউজ করেছি, সামান্য সঙ্গে একটু প্লেন জল ইউজ করেছি, কারণ জলটা কম হয়েছিল। সেই সঙ্গে কিছু ধনেপাতা কুচি সেটাও করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। ঠিক চিকেনটা এইভাবে রান্না করে নেব ঢেকে 10 থেকে 12 মিনিট, একটু কম আঁচে। আর সেই সঙ্গে তড়কা দেওয়ার জন্য আরেকটা স্পেশাল মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এবার দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন। গোটা জিরেটা ভালো করে দিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। এটা ভালো করে তড়কা দিয়ে নেব। তো এটা সফটেন হওয়া পর্যন্ত আর কি, বা সফট হওয়া পর্যন্ত এটাকে কড়াইতে বা প্যানে, ফ্রাইং প্যানে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ঠিক সফট হবে সেই সময় এদিকে চিকেনটাকেও এই পর্যায়ে আসবে, হালকা জল থাকবে, তখন তড়কাটা দিয়ে নিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার স্টিমটা বাড়িয়ে দিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, জলটা একটু মরে আসা পর্যন্ত বা জলটা গ্রেভিটা ঠিক হওয়া পর্যন্ত। তো এই ছিল আমার স্পেশাল চিকেন তড়কার রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। এবার প্লেটিং করে নিচ্ছি। কি ইউনিক ডিলিশিয়াস লাগছে। যাই হোক, তো ভালোবেসে রান্নাঘরে সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো সবাই।